একদিকে বিজেপির সম্মান রক্ষার লড়াই, অন্যদিকে হারানো আসন পুনরুদ্ধারের চেষ্টায় তৃণমূল কংগ্রেস। 2026 সালের বিধানসভা নির্বাচনে হটস্পট নন্দীগ্রাম। 2021 সালের বিধানসভা ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম, যেখানে সম্মুখ সমরে লড়াই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। 2026-এর বিধানসভা ভোটের ভরকেন্দ্র হল ভবানীপুর, আবার যেখানে মুখোমুখি লড়তে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকে। কিন্তু রাজনীতির ময়দানে এখনও নজরে সেই নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রামে পবিত্র করকেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। বিজেপির ব্লক সভাপতি এবং একদা শুভেন্দু ঘনিষ্ঠ নেতা পবিত্র এবার শুভেন্দুর প্রধান প্রতিদ্বন্দ্বী, আর তার সমর্থনেই বুধবার নন্দীগ্রামের কর্মী সভা থেকে দলীয় সংগঠনকে শক্ত করার পাশাপাশি ভোটের লড়াইয়ের রূপরেখা স্পষ্ট করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নন্দীগ্রামে কর্মী সভার পরিকল্পনা থাকলেও তা কার্যত বড় জনসমাবেশে পরিণত হয়েছে বলে দাবি করেন অভিষেক। তার কথায় এই বিপুল উপস্থিতি দেখিয়ে দিচ্ছে নন্দীগ্রামের মানুষের আস্থা এখনও তাদের দিকেই রয়েছে। সভামঞ্চ থেকে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, এবারের ভোটে তৃণমূল প্রার্থী পবিত্র করকে জয়ী করে নন্দীগ্রামকে পবিত্র করতে হবে। অভিষেকের বক্তব্য, এই জয় শুধু রাজনৈতিক সাফল্য নয়, নন্দীগ্রামের মর্যাদা পুনরুদ্ধারের লড়াই। তিনি বলেন, এই জয়ের মধ্য দিয়েই এলাকা নতুনভাবে আত্মপরিচয় ফিরে পাবে। দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে তিনি বলেন, আসন্ন নির্বাচনে যে লড়াই হবে তার স্বাধীনতার লড়াইয়ের সমান। প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীকে নিশানা করতেও ছাড়েননি অভিষেক। নাম না করে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন, বিশ্বাসঘাতকতার রাজনীতি মানুষ মেনে নেয় না। তার অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ বাঁচাতে এলাকার ইতিহাস ও সম্মান বিসর্জন দিয়ে তিনি তাদের পায়ে পড়েছেন যারা বাঙালিকে অপমান করে। সেই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যারা নিজেদের মানুষ বলে দাবি করেন তারা আসলে কতটা এলাকার পাশে থেকেছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই আসনে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন পবিত্র কর। 2021 সালে হারের কারণ বিশ্লেষণ করলে অনেক সময় অন্তর্ঘাতের কথা উঠে আসে ঘাসফুল শিবিরে। তারও জবাব দেন অভিষেক। কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে অভিষেক জানান, সংগঠনের ভিতরে কে কি করছে সবকিছুর উপর নজর রাখা হচ্ছে। কেউ বিভ্রান্তির পথে গেলে বা বিরোধী শিবিরের সঙ্গে যুক্ত হলে তা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, রাজনীতিতে সততা ও দায়বদ্ধতা বজায় রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে কর্মীদের আশ্বস্ত করে তিনি জানান, নন্দীগ্রামের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। কোনো রকম চাপ বা ভয় দেখানো হলে দল পাশে থাকবে। তদন্ত সংস্থার নাম করে ভয় দেখানোর চেষ্টা হলেও তা মোকাবিলা করা হবে বলেও জানান তিনি। গত 15 দিন ধরে চলা সেবাশ্রয় কর্মসূচির প্রসঙ্গ টেনে অভিষেক জানান, এই উদ্যোগে মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তার কথায় প্রায় 50,000 মানুষ সেখানে এসে পরিষেবা নিয়েছেন এবং তাদের সমর্থন ও আশীর্বাদ জানিয়েছেন। যদিও এই কর্মসূচি ঘিরে নানা গুজব ছড়ানোর চেষ্টা হয়েছিল, তবুও মানুষের সাড়া সব জল্পনাকে ভাসিয়ে দিয়েছে। এই সভা থেকেই বড় ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানান, নন্দীগ্রামে প্রতি বছর সেবাশ্রয় শিবির আয়োজন করা হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে শিবির হবে এবং 2 ব্লকে তৈরি হবে 2টি আধুনিক মানের শিবির। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, যদি পবিত্র করকে জয়ী করা যায় তবে এই উন্নয়নমূলক উদ্যোগ আরও জোরদার হবে। অভিষেক স্পষ্ট করেন, ভোটে জিতলে নন্দীগ্রামে রাজ্য সরকার করবে দুয়ারে স্বাস্থ্য এবং পবিত্র কর করবেন সেবাশ্রয়, দুটিই একসঙ্গে হবে। নন্দীগ্রামের ভোটকে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেন। তার দাবি, এই ভোট শুধু রাজনৈতিক লড়াই নয়, বরং এই এলাকার মর্যাদা রক্ষার প্রশ্ন। 2021 এবং 2024 সালের নির্বাচনে যেসব বুথে ফল ভালো হয়নি সেগুলিতে নতুন করে সংগঠন গড়ে তোলার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে প্রতিপক্ষকে নিশানা করে অভিষেক বলেন, নন্দীগ্রামের জন্য এমন প্রার্থী দেওয়া হয়েছে যিনি এলাকার মানুষের সঙ্গে থেকে কাজ করবেন। ইঙ্গিতপূর্ণভাবে তিনি প্রশ্ন তোলেন, স্থানীয় প্রতিনিধিত্ব থাকা সত্ত্বেও উন্নয়নের ক্ষেত্রে কি কাজ হয়েছে তার হিসেব দিতে হবে। উন্নয়ন এবং জনসংযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মানুষের মৌলিক সমস্যার সমাধানই রাজনীতির আসল লক্ষ্য হওয়া উচিত, কিন্তু তার বদলে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। ধর্মের নামে হিংসা ছড়ানো বা মানুষের জীবনযাত্রার উপর বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হন তিনি। সব মিলিয়ে নন্দীগ্রামের মাটি থেকেই সংগঠন, উন্নয়ন এবং মানুষের আস্থা, এই তিনকে সামনে রেখে লড়াইয়ের রূপরেখা স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম আসনে এবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কাকে প্রার্থী করবে তা নিয়ে নানা জল্পনা ছিল। প্রার্থী তালিকা ঘোষণার দিন চমক দেয় তৃণমূল কংগ্রেস। সেই দিন সকালে তৃণমূলে যোগদান করেন নন্দীগ্রামের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বিজেপি নেতা পবিত্র কর। তিনি এবার লড়ছেন শুভেন্দুর বিরুদ্ধে। অভিষেকের কথায়, তৃণমূল এখানে একজনকে প্রার্থী করেছে যিনি এই এলাকার ভূমিপুত্র, যিনি বিধায়ক তিনি এখানে থাকেন না। ফলে বুধবার নন্দীগ্রামের কর্মীসভা থেকে এই আসন যে কোনো মূল্যে পুনরুদ্ধার করতে হবে, সেই বার্তা অভিষেক শুরুতেই বুঝিয়ে দেন দলীয় কর্মীদের। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।